আমাকে শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। হ্যাঁ দিদি, দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, 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 একদম। ঠিক আছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমশ্রীয়তি রাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। এবং আজকের এই যে আমাদের আলোচনা তত্ত্বমসি, এই আলোচনার আজকের বিষয় রাখা হয়েছে সমদর্শী মা। অপূর্ব এই বিষয় চয়নের জন্য ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের, এবং যারা উদ্যোক্তা, যারা এই আলোচনা চক্র বহুদিন ধরেই আমি দেখেছি, করোনা পিরিয়ড থেকেই মোটামুটি অনলাইনেও এটি চলছে। তো এই যে সুন্দর আয়োজন এবং সকলের এইভাবে যুক্ত থাকা ঠাকুরমা স্বামীজির ভাব প্রচারে, তাদের সকলকে প্রত্যেককে আমার অভিনন্দন এবং প্রণাম জানাই। আজকের যে বিষয়টি সমদর্শী মা, শুরুতেই সুমন ভাই খুব সুন্দর করে বললেন যে তিনি আমাদের মা। আমরা তাকে এইভাবেই চিনি বা জানি বা এইটুকুই বুঝতে পারি। তিনি সেই অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী গিরিজে, গিরিজে অর্থাৎ দুর্গা, সেই মহামায়া, সেই আদ্যা শক্তি, সেই ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরিণী, তিনি আমাদের মা হয়ে এসেছেন এই দ্বিভুজা শারদা মূর্তিতে। এবং এই যে সমদর্শিনী, এই সমদর্শিতা কিন্তু একমাত্র ঈশ্বরেরই একটি গুণ, অথবা সেই ঈশ্বরের দৃষ্টি সম্পন্ন যিনি, অর্থাৎ কিনা আমরা যাকে বলবো যার সেই ব্রহ্ম দৃষ্টি হয়েছে। মা বলছেন যে সাধন করতে করতে দেখবে যে তোমার মধ্যে যিনি, আমার মধ্যে তিনি, দুলে বাগদিডোম প্রত্যেকের মধ্যে সেই তিনি। এই যে সমদর্শিতা, এটিই হচ্ছে যতক্ষণ না সেই ব্রহ্মজ্ঞান হয়, একমাত্র ব্রহ্মজ্ঞান সম্পন্ন যিনি অথবা ঈশ্বর, তারই এই সমদর্শিতার গুণটি থাকে। এবং যখনই আমরা এই সমদর্শী কথাটি উচ্চারণ করি, আমাদের স্বাভাবিকভাবেই যারা ঠাকুরমা স্বামীজির ভাবধারায় যুক্ত, তাদের কিন্তু স্বামীজির জীবনের একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তাই কালকে যখন বিষয়টি মানস ভাই আমার সঙ্গে শেয়ার করলো, আমারও প্রথম সেই ঘটনাটির কথাই মনে হচ্ছিল, যে সেই স্বামীজি যখন তার জন্য তার বন্ধু এবং তার ভক্ত শিষ্য, তার খুব কাছের জন একটি সভার আয়োজন করেছেন। সেই সভায় সেখানকার যিনি শ্রেষ্ঠ বাইজি, তাকে আনা হয়েছে, ময়নাবাই তার নাম। কিন্তু স্বামীজি যখন জানতে পেরেছেন সেই সভায় যিনি গান গাইবেন তার পেশা, তিনি কিছুতেই সেই সভায় বসতে রাজি নন। তখন রাজা খুব মুশকিলে পড়েছেন, কি করবেন? কারণ সেখানে যিনি গান গাইবেন তিনিও সেখানকার মোটামুটি বিখ্যাত একজন, তাকে ফেরত পাঠানো তার একটা ঠিকঠাক লাগে না। আবার স্বামীজিকেও কিভাবে বোঝাবেন? তিনি একদম জেদ করে একটা ঘরে রয়েছেন, কিছুতেই সেই সভায় আসবেন না, এরকম কারোর গান তিনি শুনবেন না। কিন্তু যিনি গান গাইতে এসেছেন, পেশা তার যাই হোক, তার এমন অদ্ভুত অন্তর্দৃষ্টি, তিনি কিন্তু বিষয়টিকে বুঝলেন, উপলব্ধি করলেন। এবং সেই দিন গান গাওয়ার জন্য যেই গানটি তিনি চয়ন করেছিলেন, সুরদাসজির লেখা একটি অপূর্ব কীর্তন, যার ভাবটি ছিল এই: প্রভুজি মোরে অবগুণ চিত্ত না ধরো, সমদর্শী হ্যায় নাম তিহারো, চাহো তো পার করো। যার বাংলা অর্থ করলে দাঁড়ায় এই, যে আমাকে তুমি দোষী এটা কেন ভাববে? তুমি কেন এরকম ভাববে? তুমি তো সমদর্শী, যদি তুমি চাও তাহলে আমাকে পার করো। তারপরের যে লাইনগুলো, যে লোহা সে ঘরে আছে না মন্দিরে, যে পরশমণি সে তো লোহার ভেদ বুদ্ধি করে না,
সে যাকে ছোঁয়ে সে লোহা যেখানেই থাক সে সোনায় পরিণত হয়। এই কথাগুলি, গানের যে বাণীগুলি এত অপূর্ব তার ভাব এবং তার ভিতরের যে বিষয়টি তিনি স্বামীজির কাছে পৌঁছাতে চেয়েছেন, যে বার্তাটি স্বামীজির কাছে ঠিক সেটি পৌঁছালো, তার হৃদয়ে সেটি যেন করাঘাত করলো এবং তার সম্বিত ফিরল। স্বামীজি তখন এটি ভাবলেন যে তাই তো, আমি সন্ন্যাসী, আমার কাছে এই ভেদ বুদ্ধি কেন হবে? জগতে সকলে সমান, এই দৃষ্টি, এই অভেদ দর্শনই তো সন্ন্যাসীর ধর্ম। তাহলে আমি কেন এই ভেদ বুদ্ধি? এবং তিনি ধীরে ধীরে সেই সভায় এসে উপস্থিত হলেন, তারপর তার গান শুনলেন এবং সত্যি সত্যি পরশমণির স্পর্শে কিভাবে লোহা সোনায় পরিণত হয়, সেই ছিল ময়নাবাইয়ের শেষ আসর। তারপর কিন্তু তাকে আর কখনো কোনো আসরে গান গাইতে শোনা যায়নি, দেখা যায়নি। বহু বছর পর, অনেক বছরের পরে শোনা যায় এরকম, রামকৃষ্ণ মিশনেরই কোনো এক সাধু তার সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি তখন একটি ছোট্ট কুটিয়াতে সেখানে একেবারে সাধিকার জীবন যাপন করছেন এবং তার আরাধ্য দেবতার আসনে একটি গোপালের ছবি এবং স্বামীজির ছবি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তাকে আর দেখা গেল না, তখন তিনি বলেছিলেন, আমার মনে হয়েছিল আমি ভগবানকে গান শুনিয়েছি, তাই ভগবানকে গান শোনানোর পর আর কোনো মানুষের জন্য গাইতে আমার ইচ্ছা হয়নি, তাই আমি সব ছেড়ে তিনি আমাকে বদলে দিয়েছেন। জীবনের যেটি আসল রত্ন সেটির সন্ধান তিনি আমাকে দিয়েছেন। স্বামীজির আশীর্বাদ আমি পেয়েছি। তো এই হচ্ছে সমদর্শিতা, কিভাবে সেটি সাধারণ একজন মানুষকে অসাধারণ করে তোলে। এবং এই সমদর্শিতাই আমাদের মাকেও, তিনি জগৎ জননী, কিন্তু তিনি যে বলছেন ব্রহ্মাণ্ড জুড়ে আমি সকলের মা, এই যে সকলের মা হয়ে ওঠা, তিনি যেরকম শরতেরও মা, তিনি সেরকম আমজাদেরও মা। শুধু মুখে যে বলছেন তা নয়, তার জীবন দিয়ে, তার আচরণ দিয়ে, তার প্রত্যেকটি ব্যবহার দিয়ে, তার জীবনে এরকম বহু উদাহরণ আমরা দেখবো, বহু ঘটনার আমরা অনুধ্যান ছোট্ট ছোট্ট করে আজকে চেষ্টা করব সেই ঘটনাগুলির উপর আলোকপাত করার, যেগুলি মায়ের সমদর্শিতাকেই আমাদের সামনে তুলে ধরে এবং সারা জীবন দিয়ে তিনি সেই সমদর্শিতার বাণীকেই প্রচার করেছেন। এই পৃথিবী থেকে যখন তার স্থূল তনুটি ত্যাগ করছেন, সেই সমদর্শিতার নির্যাসী সারদা বাণী রূপে আমাদের জন্য যেন তার অন্তিম বাণী রূপে রেখে যাচ্ছেন, জগৎ তোমার। আজকে এই মায়ের যে দৃষ্টিভঙ্গি এবং মায়ের এই রূপটি, তার সমদর্শিনী রূপটির আলোকেই তার অনুধ্যানের আমরা প্রয়াস পাব। প্রথমেই যে ঘটনাটি, সেই একজন নারী যিনি বেশ সম্ভ্রান্ত ঘরেরই মহিলা ছিলেন, কিন্তু কোনো কারণে তার পদস্খলন হয়। তো একদিন তিনি মায়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। যখনই তাকে মায়ের বাড়িতে দেখা গেল, বাকি উপস্থিত যারা মহিলা ভক্ত সবারই একটু যেন কপালের ভুরুটা কুঁচকে গেল, যেরকম হয় আমাদের, যে এ আবার এখানে কেন, এর তো এখানে আসার কথা নয়। মা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তাকে কাছে টেনে নিলেন। সে আসতে একটু কুণ্ঠিতও বোধ করছিল যে মায়ের ঘর, সেটি তো মন্দির, সেখানে কি তার প্রবেশ অধিকার রয়েছে? মা কিন্তু নিজে গিয়ে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করলেন এবং তাকে গ্রহণ করলেন। বললেন যে পাপ কি তুমি সেটা বুঝতে পেরেছো, এখন সব ঠাকুরের চরণে সমর্পণ করে দাও। আমি তোমাকে, তুমি আমারও তো মেয়ে, তো আমি তোমাকে নিশ্চিন্ত করে বলতে পারি তুমি ঠাকুরকে সব নিবেদন করে দাও, আর ওসব কিছু মনে রেখো না। এই যে একজন যে বিপথগামিনী হয়ে গেছে, মা নিজের স্নেহ দিয়ে তাকে আবারও সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কিন্তু সেই দৃষ্টি তো সকলের নেই। স্বাভাবিকভাবেই মায়ের বাড়িতে উপস্থিত সকলের কাছে এই
মহিলার যে আসা যাওয়া এই ব্যাপারটি মোটেই পছন্দের হলো না। সকলেই অল্প বিস্তর আপত্তি করতে লাগলেন। গোলাপ মা একদিন মাকে বললেন যে, মা, ওই মেয়েটি যে এখানে আসা যাওয়া করছে এটা তো কেউ পছন্দ করছে না। তো যদি তুমি বলতে না পারো, তুমি আমাকে বলো, আমি তাহলে ওকে বলে দেব যে ও যেন এখানে না আসে। মা তখন বললেন, না, তা কি করে হয়? ও তো আমার মেয়ে। গোলাপ মা তখন বলছেন যে, দেখো, ও যদি এখানে আসে, সকলেই আপত্তি করছে। তারপর তিনি বললেন যে বলরাম বসুর স্ত্রী, তিনিও বলেছেন যে ও যদি এখানে আসা যাওয়া করে তাহলে তো আর আমাদের মায়ের কাছে যাওয়া হয় না। মা চুপ করে কথা কটি শুনলেন। তারপর মা যেই জবাবটি দিলেন, শুনলে স্তম্ভিত হয়ে যেতে হয়। বলরাম বাবুর স্ত্রী, তার যে এই রামকৃষ্ণ পরিমণ্ডলে কি পরিচিতি বা কি অবদান, এবং মায়ের সঙ্গেও তার যে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা সকলেই জানি, কিন্তু তৎসত্ত্বেও মা খুব শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, তা সে যদি কেউ না আসে তো না আসবে, কেউই যদি না আসতে চায় তো না আসুক, আমি ওকে ছাড়তে পারবো না। সবার সবাই আছে, কিন্তু ওর আমি ছাড়া কেউ নেই। কি অপূর্ব মাতৃস্নেহ এবং সমদর্শিনী বলেই তিনি কিন্তু এই মহিলা, যাকে বাকি সকলে মনে করছেন যে এ হীন, এ হেয়, মায়ের কাছে কিন্তু সে নির্দোষ। অপূর্ব সুন্দর এই দৃষ্টিভঙ্গি এবং মায়ের এই দৃঢ়তার কাছে বাকি সকলকে পরাস্ত হতে হলো। সকলেই কিন্তু যেমন বলছিলেন যে আসবো না, সেটি কিন্তু পারলেন না। মায়ের কাছে কি না এসে থাকা যায়? সকলেই তেমনই আসা যাওয়া করতে লাগলেন এবং মেয়েটিও মায়ের কাছে সেই পরম নিশ্চিন্ত আশ্রয়টি, মায়ের কোলটি পেলেন। কারণ মা, ওই যে তিনি বলছেন, তার কাছে ওই আমজাদ, যিনি কিনা দস্যু, তিনিও যেমন ছেলে, আবার শরৎ মহারাজ, যিনি তার ত্যাগী সন্তান, ঠাকুরের অন্যতম পার্ষদ, ব্রহ্মজ্ঞ, মায়ের দৃষ্টিতে কিন্তু দুজনেই সমান, তার কাছে তফাৎ কিছুতে নেই। এবং এইভাবেই আমরা দেখব, মা বলছেন অন্য একটি প্রসঙ্গে, এইরকমই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মা তখন বলছেন যে কি হয়েছে, যদি ক্ষণিকের ভুলে কেউ বিপথগামিনী হয়ে থাকে, তাকে কি আর সুপথে ফেরানো যাবে না? কি হয়েছে? মা বলছেন, ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে, কি করে তাকে সুপথে আনতে হবে, সেটি করতে পারে কজন? এই যে অপূর্ব মায়ের দৃষ্টিভঙ্গি, যে প্রত্যেক মানুষের মধ্যেই দোষ এবং গুণ রয়েছে, আমরা কেবল দোষটি দেখলেই সেটিকেই আরো বহু গুণে বাড়িয়ে দেখতে তৎপর হয়ে যাই। কিন্তু সে তো শুধু দোষে নয়, দোষে গুণে মানুষ, তার গুণটিকে আমরা দেখার চেষ্টা করি না, বা কি করে সেই দোষ যেটি সে করে ফেলেছে সেটিকে আমরা তাকে তার থেকে বেরোতে সাহায্য করতে পারবো, সেটি কিন্তু চেষ্টা করি না। বরং তার সেই দোষের জন্য তাকে তিরস্কার করে, নিন্দা ঠাট্টা করে আরো যেন বিপথে ঠেলে দিই। মা তাই বলছেন, কি করে তাকে ভালো করতে পারে হবে, সেটি করতে পারে কজন? দুর্বলতা তো মানুষেরই আছে, অর্থাৎ মানুষ তো, তাই দুর্বলতা তার থাকতেই পারে, কিন্তু দুর্বলতা আছে বলে তাকে আরো আরো করে অন্ধকারের দিকে ঠেলে দিতে হবে এমনটা নয়। মা বলতেন, আমি যে মা গো, বস্তুত মায়ের এই ভালোবাসাই ছিল গণ্ডি ভাঙা। তিনি যে ইচ্ছা করে কিছু বৈপ্লবিক ঘটাবেন বলে ইচ্ছা করে এই রকম বিদ্রোহী কিছু কাজকর্ম করছেন এমন নয়। তার এই ভালোবাসা
এটা এমনই সহজ, স্বাভাবিকভাবে ওই বাতাসের মতোই সহজে সকলের কাছে প্রবেশ করে যায়, সূর্যের আলোকের মতোই সেটি সর্বজনীন, সবার জন্য সেই ভালোবাসা, সবার জন্য সেই স্নেহ এবং মমতা, যার থেকে কেউ কিন্তু দূরে নেই। এমন কেউ নেই যার জন্য মায়ের ভালোবাসা নেই। তিনি বলছেন একটি ঘটনার কথা। এক যুবক, সে নিজের জীবনে তার এমন কিছু ঘটনা রয়েছে যার পরিপ্রেক্ষিতে সে একদিন মায়ের কাছে উদ্বোধনের বাড়িতে বসে আছে এবং মাকে সে বলছে নিজের উপলব্ধির কথা যে, মা, আমি তোমার আশ্রয়ে রয়েছি, তোমার দয়া পেয়েছি, কিন্তু জীবনে এত অপরাধ করেছি, এমন সমস্ত অপরাধ যেগুলো আমি লজ্জায় তোমায় বলতে কোনোদিনও পারি না, কিন্তু তবুও তোমার দয়াতেই আছি। মা তখন সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, মায়ের কাছে ছেলে ছেলে, অর্থাৎ তার কাছে শুধু তিনি তার সন্তান, এইটুকুই পরিচয়। তখন সেই ভক্ত সন্তানটি অপূর্ব একটি কথা বলেছিলেন মায়ের উদ্দেশ্যে যে, হ্যাঁ মা, কিন্তু তোমার এত দয়া পেয়েছি বলে কখনো যেন এটি না মনে হয় তোমার দয়া পাওয়া বড় সুলভ। অপূর্ব এই কথাটি। তার ভালোবাসা, তার স্নেহ, তার দয়া, তার কৃপা অবশ্যই সেটি নিঃশর্ত, অহেতুকী। তিনি কোনো কারণে কাউকে দয়া করছেন বা কৃপা করছেন এমনটা নয়। কখন, কিভাবে, কার উপর তার দয়া হবে সেটি তিনিই জানেন, কিন্তু সেই দয়া মোটেই সুলভ বলে যেন আমরা মনে না করি। কারণ অনেক মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও তাকে পাচ্ছেন না, কিন্তু আমাদের প্রতি দয়া পরবশ হয়েই তিনি আমাদের কৃপা করবেন বলে এই মা রূপটি ধারণ করে সহজে এসে ধরা দিয়েছেন। সেই যুগের জাত্যাভিমান ছিল প্রবল, অর্থাৎ এ ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর অন্যান্য জাত, অতএব তারা এক পংক্তিতে বসে খাবে না, একে অপরকে ছুঁয়ে দিলেও একেবারে সাংঘাতিক বিষয়। মায়ের কাছে কিন্তু এসব একেবারেই মা এগুলোকে গ্রাহ্য করতেন না। সকলেই, তিনি বলছেন যে সকলেই কিন্তু তার কাছে সমান। গোলাপ মায়ের উদ্দেশ্যে তিনি বলছেন, মায়ের যখন কাকা তিনি দেহ রক্ষা করেছেন, তখন নীলমাধব মুখোপাধ্যায় যখন তার শবদেহটি বহন করবেন, ৩ জন ব্রাহ্মণ ধরেছেন। আর একদিকে একজন আশুতোষ মিত্র, তিনি আর একটা দিক ধরতে গেছেন। সঙ্গে সঙ্গে গোলাপ মা চিৎকার করে উঠছেন যে সুদ্দূর, সুদ্দূর অর্থাৎ শূদ্র, সে কি করে ব্রাহ্মণের মৃতদেহ স্পর্শ করবে। সঙ্গে সঙ্গে মা বলছেন, সুদ্দূর কে গোলাপ? ভক্তের কি কোনো জাত হয়? ভক্ত সে ব্রাহ্মণ না সে কায়স্থ, সে হিন্দু না মুসলিম, সে কোন জাতের, সে কোন ধর্মের, মায়ের কাছে তিনি বলছেন ভক্তের একটাই জাত, সে ভক্ত। আর মায়ের কাছে একটাই পরিচয় সন্তানের, সে তার সন্তান। তাই সেই জয়রামবাটিতে সেই সময়ে এত প্রবল যখন এই জাতিভেদ, সেই সময়েতেই যখন এক পংক্তিতে বসে সকলে খাচ্ছেন, পংক্তি ভোজন হচ্ছে, তারপর সেই স্থানটি, উচ্ছিষ্ট যে স্থানটি, সেটি পরিষ্কার করছেন মা নিজে। নলিনী দিদি এবং অন্যান্য যে মায়ের মহিলা ভক্তরা সেখানে রয়েছেন, তাদের কাছে এটি সাংঘাতিক ব্যাপার। প্রথম কথা, তারা নিজেরা তো করবেনই না, মাকেও তারা বলছেন যে কেন তুমি এসব করো, তুমি একে গুরু, তারপর তুমি ব্রাহ্মণ, তো ওদের তো পাপ হবে। মা একবার বলছেন, না আমি তো মা, মা ছেলের করবে না তো কে করবে। আবার একদিন এইরকমই মা যখন সকলের এঁটো কুড়োচ্ছেন, তখন নলিনী দিদি চিৎকার করে বলছেন, মা গো, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছে। মা তখন খুব শান্তভাবে স্মিত হাস্যে বলছেন, ৩৬ কোথা, সব যে আমার। অর্থাৎ তিনি জগতের মা, তিনি সকলের মা। সেখানে যারা বসে
ভোজন করেছে, সেই পংক্তিতে ভিন্ন ভিন্ন ব্যক্তি, জগতের কাছে হয়তো তাদের আইডেন্টিটি আলাদা আলাদা হতে পারে, মায়ের কাছে একটাই পরিচয়, সমদর্শিনী মায়ের কাছে সকলেই কেবলমাত্র তার সন্তান। তাই তিনি বলছেন ৩৬ কোঠা সব যে আমার। আবার মায়ের খুকি নিবেদিতা, তিনি ঠাকুরকে একবার ভোগ রেঁধে দিয়েছেন এবং সেই ভোগ নিবেদন করে মাকে সেটি এনে দিয়েছেন। মা পরম আনন্দে সেই ভোগ গ্রহণ করলেন, তার খুকির রাঁধা ভোগ ঠাকুরকে নিবেদন করা। কিন্তু তিনি গ্রহণ করলে কি হবে? বাকি সকলের কাছে তার পরিচয় তো তিনি ম্লেচ্ছ। অতএব ম্লেচ্ছ এক নারীর হাতে রান্না, সেটি ঠাকুরকে নিবেদন করা হয়েছে, আবার মাও সেটি গ্রহণ করেছেন, সেটি কিন্তু মায়ের বাড়ির যারা মহিলা অন্যান্য ভক্ত তাদের কাছে মোটেই সেটি ভালো ঠেকলো না। তারা অল্প বিস্তর কথা প্রথমে একটু নিচু স্বরে, তারপর বেশ ভালো করেই সেই নিয়ে আলোচনা করতে লাগলেন যে এটি ভারী অন্যায়, এটি কিন্তু মায়ের উচিত হয়নি। মায়ের কাছে যখন, মায়ের কানে যখন কথাটি পৌঁছালো, তিনি তখন বলছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছেন, নিবেদিতা আমার মেয়ে, অতএব ঠাকুরকে ভোগ রেঁধে দেবার অধিকার তার আছে এবং আমি পরম আনন্দে সেই ভোগ গ্রহণ করব। এতে যদি কারোর আপত্তি থাকে তো সে নিজেকে নিয়েই থাক, আমার তাতে কিছু যাবে না। অর্থাৎ মূলত এই যে প্রতিবাদগুলি, বিশেষত গোলাপ মা এবং অন্যান্য যারা ভক্ত মায়ের মহিলা ভক্ত সঙ্গে থাকতেন তাদের তরফ থেকেই বিশেষত উঠেছিল। মা একদম সুস্পষ্ট ভাবে তাদেরকে জবাবটি দিলেন যে যদি এতে কারোর সমস্যা থাকে তো সে নিজেকে নিয়েই থাক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি যেটি তার বক্তব্য সুস্পষ্ট, নিবেদিতা তার সন্তান, তার মেয়ে, অতএব তার পূর্ণ অধিকার রয়েছে ঠাকুরকে ভোগ রেঁধে দেবার এবং মা অবশ্যই সেটি পরম আনন্দে গ্রহণ করবেন। কারণ নিবেদিতা যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, তার পূর্বধর্ম যাই থেকে থাকুক না কেন, সমদর্শিনী মায়ের কাছে তিনি কেবল তার খুকি নিবেদিতা। জয়রামবাটির কাছে একটা গ্রাম, সেখান থেকে ওখানে জয়রামবাটির আশেপাশে বেশ কিছু গ্রাম ছিল, বিশেষত তাজপুর বলে যে গ্রাম, সেখানে অনেক মুসলিম তারা মায়ের কাছে আসা যাওয়া করতেন এবং মাও তাদের খুব স্নেহ করতেন। তো সেই রকমই একদিন এক গরিব মুসলমান, তিনি কয়েকটি কলা নিয়ে এসেছেন এবং খুব সংকোচের সঙ্গে মাকে তিনি বলছেন, মা ঠাকুরের জন্য এইগুলো এনেছি, নেবেন কি? মা খুব খুশি হয়ে হাত বাড়িয়ে বললেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। একথা বলেই মা নিজে ওই লোকটির হাত থেকে কলাগুলি নিলেন। তার এক স্ত্রী ভক্ত সেখানেই দাঁড়িয়েছিলেন। মা যখন লোকটির হাত থেকে কলাগুলি নিচ্ছেন তখন তিনি বললেন, ওরা চোর, ওরা মুসলমান, ওদের জিনিস ঠাকুরকে দেওয়া কেন? তার এক স্ত্রী ভক্ত তখন বলছেন যে ওরা চোর, আবার জাতি মুসলমান, তো ওদের জিনিস নিয়ে ঠাকুরকে দেওয়া কেন? মা তার কথার কোনো উত্তর না দিয়ে কলাগুলো যত্ন করে ঠাকুর ঘরে তুলে রাখলেন। তারপর লোকটিকে আঁচল ভরে মুড়ি আর গুড় দিয়ে পরম স্নেহে বললেন, যাও বাবা, খেতে খেতে বাড়ি যাও, অনেকটা যেতে হবে। লোকটি হাসি মুখে বিদায় নিল। মা এবার গম্ভীর ভাবে মেয়েটিকে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি, কে হিন্দু কে মুসলমান আমি জানি, কে চোর কে সাধু আমি জানি, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন।
কি অপূর্ব কথা! অর্থাৎ সে চোর, সে মুসলমান, কিন্তু তার অন্তরের যে ভাবটি নিয়ে সে ওই কলাগুলি নিয়ে এসেছে ঠাকুরের কাছে নিবেদনের জন্য, ভাবগ্রাহী জনার্দন এবং অন্তর্যামিনী মা তার অন্তরের ওই ভাবটুকু যে শুদ্ধ এবং তাতে যে কোনো ছলনা নেই, সেটি কিন্তু তিনি বুঝেছেন। তাই সেটি তিনি গ্রহণ করেছেন। এবং তারপর যেই মহিলা ভক্ত আপত্তি করলেন যে ওদের জিনিস কেন নেওয়া, তিনি বলছেন, আমি জানি কে সাধু কে চোর, কে ভালো কে মন্দ, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। কি অপূর্ব মায়ের এই দৃষ্টিভঙ্গি! এই যে দৃষ্টি, এইটির নামই হচ্ছে আত্মদৃষ্টি। যখন মানুষ জগতের সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে জগতের সকলকে দেখতে পায়, তখনই সে এই দৃষ্টির অধিকারী হয়। এই আত্মদৃষ্টি ধর্মের লক্ষ্য। এই অদ্বৈত দৃষ্টি দর্শনের শেষ কথা। আমরা যে বেদান্ত দর্শনের কথা বলি যে প্রত্যেক জীবে জীবে তার অধিষ্ঠান, এই যে দৃষ্টি তখনই আসে যখন প্রত্যেক জীবের মধ্যে সেই ব্রহ্মকেই দেখা যায় এবং নিজের মধ্যে এই সকল কিছুকে দর্শন করা যায়। মা তার জীবনের প্রত্যেক দিন প্রতিটি আচরণে এই দৃষ্টিকেই প্রতিফলিত করেছেন। জীবনে মা কোনোদিন কোনো বক্তৃতা দেননি, কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, অথচ সেকালের গোড়া ও ঘোরতর সংকীর্ণ পরিবেশে মায়ের মানসিকতা ছিল আকাশের মতো উদার, বাস্তবিক। এই যে ঘটনা, এটি যুক্তি ও ব্যাখ্যার অতীত, কিন্তু এই ঘটনা অবশ্যই ঘটনা তো নিশ্চয়ই। জীবনের প্রায় অন্তিম নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি যে কথাগুলি উচ্চারণ করেছিলেন তার মধ্যে ছিল তার সার্বিক ওই আত্মদৃষ্টিরই ধ্বনি। মা বলছেন, কেউ পর নয়, জগৎ তোমার। আজ স্বার্থ সর্বস্বতা আমাদের দ্রুত গ্রাস করে নিচ্ছে। আমরা প্রতিদিন যেন আগের চেয়েও আরো বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। এই পরিপ্রেক্ষিতেই মায়ের জীবন, মায়ের কথা, মায়ের আচরণ আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আমাদের এত দুঃখ, এত অশান্তি কেন? কারণ আমরা বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। সেই কারণেই এখন আরো বেশি করে আমাদের মাকে প্রয়োজন, মায়ের জীবন দর্শনকে প্রয়োজন। মা বলতেন, সন্তানদের প্রতি স্নেহে তিনি আত্মহারা হয়ে যান। সত্যি, দুঃখী মানুষের বেদনায়, অবহেলিত মানুষের যন্ত্রণায় তিনি এমনই অভিভূত হয়ে পড়তেন যে তখন কোনো বাধা নিষেধ তিনি মানতে পারতেন না। এমনকি সেই বাধা নিষেধ যদি স্বয়ং ঠাকুরের কাছ থেকেও আসতো, তাহলেও তিনি তা পার করতেন। সেই যে ঘটনাটি, ঠাকুরের জন্য তিনি আহার নিয়ে যাচ্ছেন, আর সেই মহিলা এসে, দাও মা, আমি নিয়ে যাই বলে মায়ের হাত থেকে খাবারটি নিয়ে গেলেন। ঠাকুর তারপর বলছেন, খেতে পাচ্ছেন না সেটি, এবং বলছেন মাকে যে তুমি কেন ওর হাতে দিলে? তুমি তো জানো যে ওর চরিত্র ভালো নয়, আর তুমি এটাও জানো যে আমি এরকম যার তার স্পর্শ করা খেতে পারি না। মা তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ঠাকুর তখন আবার বলছেন, বেশ ঠিক আছে, খাচ্ছি, কিন্তু কথা দাও আর কখনো এমন করবে না। মা তখন খুব শান্তভাবে ঠাকুরকেও যেন স্মরণ করিয়ে দিচ্ছেন তার সমদর্শিতার কথা। তিনি বলছেন, সে তো আমি পারবো না ঠাকুর, আমাকে মা বলে যদি কেউ চায় তাকে তো আমি কখনোই না করতে পারবো না। আবার বলছেন, তাছাড়া তুমি তো কেবল আমার ঠাকুর নয়, তুমি যে সবার ঠাকুর। মায়ের এই কথা শুনে ঠাকুর কিন্তু বিরক্ত হলেন না, উপরন্তু হাসতে হাসতে তিনি আবার ওই খাবারই খেতে শুরু করলেন। কারণ তিনি বুঝতে পারলেন, নিশ্চিন্ত হলেন যে মায়ের মধ্যে সেই বিশ্বজননী সত্তা জাগ্রত হচ্ছে।
যেই জাগরণী ঠাকুরের পরম আকাঙ্ক্ষা, কারণ সেই বিশ্বমাতৃকা রূপে তাকেই তিনি আমাদের দেখার জন্য রেখে যাবেন। সেই কারণে ঠাকুর খুশি হলেন। মায়ের মধ্যে জগতের মা প্রকাশিতা হয়েছিলেন। যে কেউ যখনই তার কাছে গিয়েছে সেই পেয়েছে সেই চিরন্তনী মায়ের দর্শন, সেই অপার্থিব সর্বপ্লাবী মাতৃস্নেহের অমেয় আস্বাদ। পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের কাছে তার সেই শেষ মাতৃদর্শনের অভিজ্ঞতার কথা, তার মুখ থেকেই তিনি যেমনটি বলেছিলেন, অপূর্ব সেই দর্শন অভিজ্ঞতা আমরা অনুধ্যান করব। তিনি লিখছেন, আমার বয়স তখন 17-18 বছর। বাগবাজারে মায়ের দর্শনে মাঝে মাঝে যেতাম। একদিন বিদায় নেওয়ার পূর্বে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করছি। মা তার ডান হাতখানি মাথায় রেখেছেন। আস্তে আস্তে কিন্তু স্পষ্ট স্বরে মা বললেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। আমি মা থাকতে তোমাদের কে কি করবে? যেন বিধাতারও সাধ্য নেই আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি তোমাদের সর্বদা রক্ষা করছেন এবং করবেন। যেন তোমাদের মা রয়েছেন। চলে আসছি। আবার মা মন্ত্র উচ্চারণের মতো বললেন, আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা। আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? মাকে সেই আমার শেষ দর্শন। তারপর কতদিন চলে গেল। আজ আমার জীবনের প্রান্ত সীমায় এসে বুঝতে পারছি, মায়ের সেই আশীর্বাদই আমার জীবনের রক্ষা কবচ। জীবনে বহুবার বহু সংকটে পড়েছি, বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু যখনই সংকট এসেছে, সমস্যা এসেছে, আমাকে বলা মায়ের কথাগুলি আমি মনে মনে স্মরণ করেছি। মনে মনে ভেবেছি, আমি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি, আর মা আমাকে আশীর্বাদ করছেন, আমাকে বরাভয় দিচ্ছেন। জীবনের সকল সংকট, সকল সমস্যা আমি অনায়াসে পার হয়ে এসেছি মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদের শক্তিতে। অনুরূপ কথা মা অপরকেও বলেছেন, বিধির সাধ্য নেই যে আমার সন্তানকে রসাতলে ফেলে। মনে রাখতে হবে, মায়ের এই কথাগুলি কিন্তু বিশেষ একজনের উদ্দেশ্যে বলা নয়। এই আশ্বাস, এই বরাভয় আমাদের সকলের জন্য এবং অনাগত কালের সকল মানুষের জন্যও। শ্রীরামকৃষ্ণ জগতের সকল মানুষের জন্যেই মাকে রেখে গিয়েছিলেন। তাই এই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আশ্রয়টি ঠাকুর আমাদের জন্য দিয়ে গেলেন, তিনি মহাপ্রয়াণের আগে যে কথাটি মুখে উচ্চারণ করেছেন, তার মধ্যে ছিল মায়ের সকলের জন্য চিরন্তন আশ্রয়ের আশ্বাস। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। মায়ের স্নেহ শুধু যে মানুষের উপরেই ছিল তা কিন্তু নয়। পশু পাখি জীব জন্তু প্রত্যেকের মা তিনি। তার বাড়িতে পোষা চন্দনা পাখি, পোষা বিড়াল, গরু, সেগুলিও তার পরম আদরের। তারাও ছিল মায়ের পরম অনুরক্ত। তিনি তাদেরও মা। মায়ের পোষা চন্দনা গঙ্গারাম, সে যখন মা ও মা
বলে ডাকতো, মা তখনই যাই বাবা যাই এমন ভাবে সাড়া দিতেন যেন সত্য সত্যই কোনো মানুষ, কোনো সন্তান তাকে ডাকছে। একটি পাখির ডাকেও তিনি একইভাবে সাড়া দিচ্ছেন। সমদর্শী তিনি, তার কাছে মানুষ আর অন্য প্রাণীতেও প্রভেদ নেই। যাই বাবা যাই বলেই তিনি যাচ্ছেন এবং তখনই তাকে জল ছোলা ইত্যাদি দিচ্ছেন। অর্থাৎ তার সেই যে মা ডাক শুনেই মা বুঝতে পারছেন ওই ডাক তার খিদে পেয়েছে। অবলা প্রাণী, সে মুখে বলতে পারে না ঠিকই, কিন্তু কেবলমাত্র মা ডাকেই মা বুঝতে পারেন সন্তানের কি প্রয়োজন এবং তার প্রয়োজন অনুযায়ী সর্বদা তিনি তাকে রক্ষা করছেন। জয়রামবাটিতে একদিন ভোর রাত্রে বাড়ির বাইরে থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে। বড় অস্থির সেই ডাক। বাছুরটিকে তার মায়ের কাছ থেকে একটু দূরে বেঁধে রাখা হয়েছিল। তো সেই বাছুরটির ডাক শুনেও মা কিন্তু সেই ভোর তখনো হয়নি, সেই সময়েই সেই একইভাবে সাড়া দিচ্ছেন, যাই বাবা যাই, আমি এক্ষুনি গিয়ে তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব বলে তিনি সেখানে ছুটে গিয়ে সেই বাছুরের দড়িটি খুলে দিলেন। এই ঘটনাটি যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি এই ঘটনাটি দেখার পর তার একটি উপলব্ধি হয়েছিল এবং তিনি সেটি লিখছেন যে এই দৃশ্যটি দেখে আমার মনে হলো যে এইভাবে ব্যাকুল হয়ে যদি ডাকা যায় তাহলে অবশ্যই তিনি নিজে গিয়ে আমাদের বন্ধন মুক্ত করেন, যেভাবে ওই বাছুরটিকে বন্ধন মুক্ত করলেন। আরেকবার আরেকটি ছোট বাছুর, সেও খুব অস্থির ভাবে চিৎকার করছে, হয়তো তার পেটে ব্যথা হচ্ছে বা কিছু, অবলা প্রাণী বলতে পারে না। সবাই খুব চিন্তিত, অনুমান করছেন হয়তো পেটে ব্যথা হয়েছে। প্রতিকারের উপায় কি কেউই কিছু করতে পারছেন না। বাছুরটির ডাক মায়ের কানে পৌঁছালো। তিনি ব্যস্ত হয়ে বাছুরটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং তার নাভি ও পেটে হাত দিয়ে যেন আস্তে আস্তে মালিশ করতে লাগলেন। যেভাবে সন্তানকে মা আগলে রাখেন, তাকে যেভাবে সেবা করেন, ঠিক একইভাবে সেই বাছুরটিকে সেবা করছেন, ঠিক যেন তার নিজের গর্ভজাত শিশু সন্তান। অল্পক্ষণের মধ্যেই অবলা জীবটি শান্ত হলো। মায়ের বাড়িতে যে বিড়ালগুলি ছিল, সে বিড়ালগুলির দৌরাত্মে অনেকেই বিরক্ত হতেন। একদিন ছোট মামি বিরক্ত হয়ে একটি বিড়ালকে তাড়া করছেন, বলছেন পোড়ার মুখ বিড়ালকে আজকে মেরেই ফেলবো। মা বাধা দিলেন। ছোট মামি সেই কথা শুনে চিৎকার করে বলছেন, তোমায় আর বিড়ালকে অত দয়া দেখাতে হবে না। মা গম্ভীর হয়ে বলছেন, আমার দয়া যে কার ওপর নেই তাই বুঝি না। আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। আরেকদিন সেই সেবক মায়ের জ্ঞান মহারাজ, তিনি বিড়ালকে একেবারেই পছন্দ করতেন না, তো বিড়ালটিকে আছড়ে প্রায় এমন আছাড় দিতে যাচ্ছেন যে সে মৃত্যুর উপক্রম। মা তাকে বললেন যে দেখো ওকে মেরো না। আবার মা যখন কলকাতায় যাবেন সেই বিড়ালগুলির উদ্দেশ্যে বলছেন যে বাবা জ্ঞান, ওদের জন্য দুটো চাল নিও, নয়তো আবার কার বাড়িতে যাবে, কে গাল দেবে বাবা, এরকম দেখো যেন অন্য কারোর বাড়িতে না যায়। তারপরেই মা ভাবছেন যে শুধুমাত্র এইটুকু কথাতে কি কাজ হবে। তাই তিনি বললেন যে দেখো বাবা, ওদের মধ্যেও তো আমি। এই যে কথাটি তিনি বললেন, সঙ্গে সঙ্গে কিন্তু জ্ঞান মহারাজের যেন চেতনা হলো যে প্রত্যেকের মধ্যেই সেই ব্রহ্মময়ী, প্রত্যেক জীবে তার অধিষ্ঠান। এবং সেই থেকে সেই বিড়ালগুলির অযত্ন তো দূরের কথা, তিনি নিজে না খেলেও ছোট ছোট মাছ জোগাড় করে এনে সেই বিড়ালগুলিকে মাছ ভেজে সেটি ভাতে মেখে তাদের জন্য খেতে দিচ্ছেন। এইভাবে তিনি যত্ন করছেন। মায়ের সেই সমদর্শিতা কিভাবে মানুষকে, মানুষের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিচ্ছে, তার সেই বিশ্বপ্লাবী স্নেহ যাকে স্পর্শ করে তার জীবনের মোড় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এবং এই বিড়ালগুলিও তাদের একেবারে পরম নির্ভরতার জায়গা কিন্তু মা।
কোনো কারণে সকলে হয়তো বিরক্ত হচ্ছেন, মা হয়তো ছদ্ম রাগ দেখিয়ে অপরদের খুশি করার জন্য লাঠি তুলে বিড়ালগুলোকে ভয় দেখাতে যাচ্ছেন। বিড়ালরা কিন্তু মায়ের হাতে লাঠি থাকা সত্ত্বেও মায়েরই চরণে এসে আশ্রয় নিত। বিড়ালও জানতো বিশ্বজননীর কাছে তার কোনো ভয় নেই, তার চরণেই সবচেয়ে নির্ভয় আশ্রয়। মাকে একবার তার এক সন্ন্যাসী সেবক জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা? মা বলেছিলেন, হ্যাঁ। সেবক পুনরায় জিজ্ঞাসা করেছিলেন, এইসব ইতর জীবজন্তুরও মা? মা স্পষ্ট কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ, ওদেরও। শ্রীরামকৃষ্ণ তার স্বামী একদিন মাকে একজন হঠাৎ জিজ্ঞাসা করেন, মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? মা কিছুক্ষণ নিস্তব্ধ থেকে গম্ভীরভাবে বললেন, সন্তানের মতো দেখি। শ্রীরামকৃষ্ণ তার স্বামী, কিন্তু শ্রীরামকৃষ্ণকেও তিনি তার সন্তান রূপে দেখেন। স্বামী রামকৃষ্ণও তার সন্তান, যখন তিনি জগৎ জননী। পৃথিবীর ইতিহাসে এমন উচ্চারণ একমাত্র মাই করতে পেরেছেন। সেই সঙ্গে বাৎসল্যের চিরন্তনী চেতন প্রতিমা সারদা যেন অতিক্রম করে গেছেন সমস্ত কিছু। তার সকলেই যে সন্তান, সেই সম্বন্ধে শেষ কথা এটি, ব্রহ্মাণ্ড জুড়ে আমি সকলেরই মা এবং সকলেরই নিশ্চিন্ত নির্ভয় আশ্রয় তার চরণ যুগল। ও দুটি চরণই আমাদের একমাত্র আশ্রয়। তিনি আমাদের ইহকালের মা, পরকালের মা, তিনি জন্ম জন্মান্তরের মা। এবং আমরা যে যেখানে থাকি, যেই অবস্থাতেই থাকি না কেন, সর্বদাই তার শরণাগত হয়ে থাকলে তিনি অবশ্যই আমাদের পার করবেন, কারণ তিনি সমদর্শী। তার কাছে আমাদের একটাই পরিচয়, আমরা তার সন্তান। আর আমরাও যেন তাকে শুধু চিনতে পারি একটি পরিচয়, তিনি আমাদের মা। এবং এইটুকু জানলেই সব জানা হবে। তার কৃপায় তার সেই মাতৃমূর্তি সকল সন্তানের হৃদয়ে সর্বদা জাগরুক থেকে সকলকে পথ দেখাক, অন্ধকার থেকে আলোকময় হয়ে উঠুক প্রত্যেকের জীবন। মায়ের রাতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের মাতৃ অনুধ্যান এখানেই শেষ করছি। সকলকে আবারও অনেক ধন্যবাদ। সকলে মায়ের কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु। स्नेहेन बध्नासि मनस्मदीयं दोषानशेषान् सगुणीकरोषि अहेतुनान् दयोषे सदोषान् स्वाङ्के गृहीत्वा यदिदं विचित्रम्। কেহ নাহি যার, আছো তুমি তার, তব পদ চেয়ে থাকি। অসার জীবনে সার দে সারদা, আমারে দিও না ফাঁকি। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দিদির অপূর্ব কথাগুলো শুনছিলাম। মাকে যেন আমরা অন্তরে অনুভব করতে পারছিলাম। এত সুন্দর, অত্যন্ত ভালো লেগেছে। দিদিকে আবার আমরা প্রণাম জানাই। ততক্ষণ পর্যন্ত যদি কারুর এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তারা আনমিউট করে করতে পারেন। তার আগে একটি ছোট্ট ঘোষণা। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজের উন্নত চরিত্র গঠনের জন্য ইয়ং সোলজার্স অফ স্বামীজি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। অনলাইন গুগল মিটের মাধ্যমে রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়ে প্রাত্যহিক দিনচর্চা শুরু হয় ভোর ৫টা ১৫ থেকে ৬টা ১৫ পর্যন্ত।
বৈদিক শান্তিমন্ত্র, সংঘগীতি, স্বদেশ মন্ত্র, মনসংযোগ, সংকল্প বাক্য পাঠ, স্বামীজির বই পাঠ, শরীরচর্চা এবং সঙ্গীতের মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়া স্পোকেন হিন্দি ক্লাস, গানের ক্লাস, শ্রীমদ্ গীতার ক্লাস, অশতমা সদ্গময়, সাপ্তাহিক পাঠচক্র, তত্ত্বমসী ও বিবেকজ্যোতির মতো অনুষ্ঠান হয়। এছাড়াও নানা সমাজসেবামূলক কাজের সঙ্গেও ইয়ং সোলজার্স অফ স্বামীজি দীর্ঘদিন যুক্ত। একই রকমভাবে মায়েদেরও একটি আলাদা গ্রুপ আছে, শারদায় নারী জাগরণ নামে। সেখানেও এই রকম কাজগুলি নিত্যদিন হয়ে থাকে। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আর যদি নতুন কেউ থেকে থাকেন, তো চ্যাট বক্সে তার নাম ও ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এখন আলোচনা বিষয় অনুযায়ী কারুর কোনো যদি প্রশ্ন থেকে থাকে, তিনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। ততক্ষণ দিদিকে প্রণাম জানিয়ে একটা প্রশ্ন আমি করছি, যে দিদি একটা কথা যে বললেন যে সকলকে নিজের মধ্যে দেখা ও নিজেকে সকলের মধ্যে দেখতে হবে, এটা কিভাবে হবে? আমরা কিভাবে পারবো? দিদি আনমিউট করুন। দিদি আনমিউট করুন। হ্যালো। হ্যাঁ, ঠিক এবার আছে, ঠিক এবার ঠিক আছে। হুম। ওই শুরুতেই যেটি বললেন আপনি, যে মা বলেছেন যে সাধন করতে করতে দেখবে যে তোমার মধ্যে যিনি, আমার মধ্যে তিনি, দুলে বাগদি ডোম প্রত্যেকের মধ্যে তিনি। তো এই সাধন করতে করতেই সেটি দেখা সম্ভব। অর্থাৎ এই যে ব্রহ্ম দৃষ্টি, সকলের মধ্যেই তিনি, অর্থাৎ তিনি সব হয়েছেন, ঠাকুর যেটি বলছেন। তো তিনি সব হয়েছেন, এটা তখনই আমরা উপলব্ধি করতে পারবো যখন আমাদের সে, তিনি সব হয়ে আছেন ঠিকই, কিন্তু যেটা মা দেখতে পাচ্ছেন, যেটা স্বামীজি হয়তো সেই একটা ছোট্ট কথাতে তার সেই উপলব্ধিটি এলো, আমাদের আসছে না, কারণ আমাদের মনটি, তার যে দর্শন শক্তিটি, সেই অন্তর্দৃষ্টিটা অতটা শুদ্ধ হয়নি। কিন্তু এই সাধন করতে করতেই যখন সেটি শুদ্ধ হবে, ঠাকুর যেই আদর্শটা আমাদের জন্য দিয়ে গেলেন, যে শিব জ্ঞানে জীব সেবা, যখন আমরা কোনো জীবের জন্য কিছু করছি, আমরা এইটা ভেবে না করি যে আমি কোনো মানুষের জন্য করছি, এইটা ভাবতে হবে তার মধ্যে সেই শিব, তাকেই আমরা সেবা করছি। ওই ভাবতে ভাবতেই একসময় সেটি উপলব্ধিতে চলে আসবে। এখন আমরা হয়তো জোর করে সেটি আরোপ করে ভাবছি, ভেবে ভেবে সেটি করছি, কিন্তু এটি করতে করতেই, সাধন করতে করতে একদিন যখন তার কৃপা হবে, তখন নিশ্চয়ই সেই আত্মদৃষ্টি আমাদেরও উন্মোচিত হবে, তখন আমরাও প্রকৃতই সেটিকে দর্শন করতে পারবো। এখন যেটি আরোপ করছে, তখন সেটি প্রকৃতই দর্শন হবে। অপূর্ব, খুব সুন্দর। প্রশ্ন যদি না থাকে আমরা সমাপ্তির পথে এগোবো। আমার প্রশ্ন নেই, কিন্তু আমি কুসুমকে বোনই বলি। ভীষণ ভালো লাগে ওর প্রোগ্রাম, থ্যাংক আমি ইউ দিদি, সবসময় শুনি। তুমি ছিলে, ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি ছিলাম। আমি অনেক অনেক শুভকামনা ওর জন্য আমার সর্বদা রয়েছে। ওর থেকে আমি সব সময় মায়ের কথা শুনি। শোনা জিনিসও এত ভালো লাগে না, মানে মনে হয় যে আবার নতুন শুনছি। দিদি সেজন্য কানাডা থেকে জয়েন করেছেন। দিদি কানাডায় থাকেন এবং আমাদের পরশমণি ইউটিউব চ্যানেলের একেবারে দর্শক, শ্রোতা এবং আমাদের পরশমণি ফ্যামিলির অন্যতম মেম্বার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সব মায়ের জন্য। একদম, জয় মা, জয় মা। খুব ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা হ্যাঁ জানাই দিদি, এখানে। দিদি। একদম। দিদিকেও আমাদের ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপ থেকে তাকেও প্রণাম জানাই। এখন ধন্যবাদ জ্ঞাপন পর্ব। ধন্যবাদ জ্ঞাপন করছেন শ্রী পূর্ণশশী হালদার মহাশয়। মাননীয়া কুসুম ভট্টাচার্য মহাশয়া এতক্ষণ যে অদ্ভুত মাতৃ অনুধান করলেন,
তাতে আমরা সবাই ঋদ্ধ। এইভাবে উনি এর আগেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে তার অমূল্য সময় দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন অনেকভাবেই। আমরা ভবিষ্যতেও আশা করব উনি আমাদের এই অনলাইন প্রোগ্রামে আবার অংশ নেবেন এবং আমাদেরকে এমনিভাবেই উদ্বুদ্ধ করবেন মায়ের, ঠাকুর, স্বামীজির কথা শুনিয়ে। সেই সঙ্গে বলবো শারদীয়ার নারী জাগরণ, সেই সঙ্গে মায়েরা যারা যোগ দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ইয়ং সোলজার্স অফ স্বামীজির সমস্ত সদস্যবৃন্দ যারা এই প্রোগ্রামে যুক্ত থেকে এবং বিভিন্নভাবে পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা, নমস্কার জানাই। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন যুব সৈনিক রামপ্রসাদ সাহা। প্রথমেই আজকের যিনি বক্তা, সেই যদিও আমার থেকে বয়সে ছোট, তিনি ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আজকে সত্যি মানে ধন্য হয়ে গেছেন। ছোট হলেও আমি তাকে প্রণাম জানাই এবং উপস্থিত সকলকে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আমি একটি মায়ের গান করার চেষ্টা করছি। আমি রিটায়ার করার পরে এই 2 বছর হলো এই ঠাকুরমা স্বামীজির এই ইয়েতে আসার ফলেই আমি এই গান শুরু করেছি। যেমন পারি ঠাকুরমা স্বামীজিকে এই গান শোনাবার চেষ্টা করি। আমি একটি মায়ের গান করার চেষ্টা করছি। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। রাখাল শরৎ লাটু বলরাম, নরে নরোত্তম, ঠাঁই দিয়েছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। রাখাল শরৎ লাটু বলরাম, নরে নরোত্তম, ঠাঁই দিয়েছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। তারি এক ধারে ঠাঁই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে। তারি এক ধারে ঠাঁই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, নও শুধু মাগো তুমি, তুমি ভগবতী, তোমার চরণ ধুলি যে তীর্থভূমি। শ্রীরাম কৃষ্ণ
সংঘ জননী নও শুধু মাগো তুমি, তুমি ভগবতী, তোমার চরণ ধুলি যে তীর্থভূমি। জয় রামবাটি মাতৃ মন্দিরে তোমার পরশ পাই, দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ, কে বলে তুমি মানাই। জয় রামবাটি মাতৃ মন্দিরে তোমার পরশ পাই, দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ, কে বলে তুমি মানাই। প্রতি ঘরে ঘরে শারদায় আরতি, বন্দনায় আখি জলে, প্রতি ঘরে ঘরে শারদায় আরতি, বন্দনায় আখি জলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। আমি জয় দিচ্ছি। জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। জয় মা। এখানেই আমাদের তত্ত্বমসী অনুষ্ঠান সমাপ্ত।